আজকে 30-32 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি। সেচ দপ্তর যদি এটা হলো পুরোটাই তো হবে, কিন্তু এমনভাবে কাজ করলো, আমাদের নোটিশ না কিছু। আগামী এই বিগত দিনে বিকেল 5টায় আমাদের কাছে এলো, আরে ঘর খালি করে দাও, ঘর ভাঙা হবে। এই তাদের মধ্যে ওই নন্দীগ্রাম থেকে খান সাহেব এসেছিল, তার নাম থানাতে, নন্দীগ্রাম থানা থেকে। তো সিআরপি অনেক এসেছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার কী ব্যাপার, না তোমার ঘরে কি রয়েছে, বাড়ি খালি করে দাও, কালকে ভাঙা হবে। আমি বলি হ্যাঁ, আমি বললাম কারণ, বলে আপনি সরকারি জায়গার মধ্যে ঘর করে রয়েছেন। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম, সরকারি তো পুরোটা, তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? তাই তো পুরো এটা হলো পুরোটাই। বলে তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ও লোকের দেখলে হবে না, যেটা বলছি বেশি কথা বলবে না, বিপদ ঘটে যাবে এক্ষুনি। আমাকে এইভাবে কথাটা বললো। বলার পর তারপরে আমি জানতে পারলাম যে হাইকোর্টের ব্যাপার আছে। আমি বলি তবে একটু তো টাইম দেওয়া দরকার, এই 5টার সময়। এখন বলেন আপনার মিথ্যে বলে যে নোটিশ দিয়েছে, কোনো নোটিশ দেয়নি, এসছে সঙ্গে কালকে বিকেল 5টার সময় এসে বলুন, কিছু আমি বারণ করতে পারলাম না। অনেকদিন আগে থেকে তো না নদীরা এরকম তো অনেক দিক থেকে অনেক কিছু হয়েছে এখানে। আবার আমার রেয়াপাড়া থেকে এলো, অনেক স্যার এসেছিল, এসে বিডিও সাহেবটা অনেক এসেছিল। তা বলছে এ তো পিডাব্লিউ, এতে কোনো কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন, ওকে সেগুলো খারিজ হয়ে যাবে, আপনার কিছু হবে না, ভয় করবে না, নোটিশ আলে নোটিশটা ধরে নেবে, কিছু ভয় নেই। আমরা তাদেরই কথা শুনে এতদিন রয়েছি, আজকের 1 বছরের মতো হয়ে গেল প্রায়। তো হঠাৎ ওইভাবে এসে আমাদেরকে এইভাবে করলো। ওই রাতের মধ্যে কী বার করবো, কি বারও করতে পারলাম না, সকালে এসে আমাকে তছনছ করে দিল। আমি স্যারকে অনেক কথাই বললাম, আমার সঙ্গে এমনভাবে কথা বলছি, এটা কি তোমার জায়গা নাকি, তোমার জায়গা নাকি, এইভাবে আমাদের সাথে কথা বলছে। আমি বলছি আপনি এইভাবে কথা বলছেন, ওই যে ঘরটা রয়েছে, আপনি সরকারি জায়গায় কেন? আমি সরকারি জায়গার মধ্যে রয়েছি। কেন ছিলেন সরকারি জায়গায়? এটা গরিব মানুষ, কিছু নেই। 30 থেকে 32 হ্যাঁ, বছর এই জায়গায় এর মধ্যে আছি। বিকল্প কিছু এখনো কিছু না, অনেক সরকারের তরফে বললাম, অনেক কিছু বললাম, কোনো বিকল্প দিক করলো না। আজকে কি চাচ্ছি, আমাদের থাকতে দিন, এই বাচ্চা কাছে নিয়ে কোথায় থাকবো? আমাদের তো বিকল্প থাকলে কোনো এতটা কষ্ট হতো না, কিন্তু কষ্ট এইসব বাচ্চা নিয়ে যাবো কোথায়? কতগুলো পরিবার? আমার পরিবার আছে 13 জন। বলছি কি জন্য আপনার এই যে এর সামনে, বাড়ির সামনে, আপনার জায়গার সামনে কি অবৈধ নির্মাণ ছিল, ঘটনাটা কি? আমি সুশান্ত গুচ্ছাই, গোপালচক মৌজায় 1 দাগ এবং 2 দাগে আমার 92 ডিসমাল জায়গা বাস, এবং এটা আমি কেন্দ্রীয় সরকারের লাইসেন্স প্রাপ্ত কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির সমস্ত নির্দেশিকা মেনে আমার এই প্রজেক্ট করেছি। আমার প্রজেক্টে অনেকবার এরা ক্ষয়ক্ষতি করেছে, এবং এখানে লোকাল পাবলিক আমার এই পল্লীর অনেকেরই ক্ষতি করেছে, এবং এদেরকে আমি বারবার বলেছি আমার বারাম রাস্তা বাদ দিয়ে তোমরা থাকো কি যাই করো, কিন্তু এরা আমার কোনো কথা শুনে না। 2024 সালে আমি হাইকোর্ট করি, হাইকোর্টের মূলে আজকের 24 সালে রায় হয়ে যায়, 25 সালে রায় হয়ে যায়, কোনো রকম কোনো কিছু আমরা সুরাহা করতে পারি না। দ্বিতীয়বারে আমি আবার কোর্টের নির্দেশ মেনে আবার পুনরায় রিট পিটিশন আবার নতুনভাবে করার পরে তার রায় হয় আজকের 19 তারিখ। 22 তারিখের মধ্যে এনারা আমার এই কাজ করে দেওয়ার কথা ছিল পুনর্ভাবে, সেইভাবে আজকের এই কাজ কমপ্লিট করেছে প্রশাসন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট। যারা গৃহহারা হয়েছেন তারা বলছেন যে তারা 30 থেকে 35 বছর ধরে এই জায়গায় বসবাস করে। আমার 65 বছরের জায়গা, সে 30 বছর আছে, তার গভর্নমেন্ট ল্যান্ডের উপরে আছে। আমি স্টেট ভার্সাস কেস করেছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে আমি কেস করেছি। আমি ওদের সঙ্গে কোনো প্রকার, ও আমার এলাকারই লোক নয়। গোপালচক মৌজার জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, আমার তলস্থ জায়গা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 1950 সালে ল্যান্ড আইন অনুযায়ী আমি সেভাবে কাজ করছি, তার উত্তর আজকের আমি পেয়েছি। কোনোভাবে নোটিশ দেওয়া হয়নি? ওনারা সমস্ত নোটিশ এসেছে, সেটা কোর্ট অফ কন্টেম্প, কোর্টে গিয়ে তারা নোটিশ সাবমিট তারা দেখিয়েছে, ওরা নোটিশ ধরতে চায়নি। নোটিশ পোস্ট অফিসের আমার কাছে রিসিভ কপি আছে।
একটা কেস ছিল যেটা হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল, সেটা কমপ্লিটেড করা হয়েছিল এসডিও হলদিয়া থেকে। এবং আমরা আইসি নন্দীগ্রামকে রিকোয়েস্ট করেছিলাম পুলিশ স্ক্রিন দেওয়ার জন্য, এসডিও বেসিস সাহেবকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু থাকার জন্য। তো যে অর্ডারটা হাইকোর্ট থেকে এসেছিল সেটা আজকে কমপ্লেন করা হবে। কমপ্লেন সুশান্ত গুজার নামে একজন আছেন এখানকার, উনি কমপ্লেন করেছিলেন এবং সেটা ইনকোয়ারি হয়েছিল। সে বিএলআর অফিস থেকে ডিমার্কেশন হয়েছিল, হিয়ারিং হয়েছিল, তারপরে হাইকোর্ট থেকে রায় হয়। এটা হাইকোর্টের অর্ডারকে আমরা কমপ্লাই করি। এখানে কিছু আমাদের ইরিগেশন জমির উপরে কিছু ঘর বাড়ি ছিল, যেগুলো আজকে রিমুভ করা হবে। এটা এখানে ছিল, আপনারা রিমুভ করেছেন। অনেক জায়গায় তো এইরকম অবৈধ হ্যাঁ, এরকম যদি আমরা আরও ডিফারেন্ট কমপ্লেন করছি, যদি আবার হাইকোর্টের অর্ডার করে আমরা রিমুভ করবো, যেগুলো এখানে করবো না বাকি জায়গায় করবো। অভিযোগ এলেই আপনারা হ্যাঁ, মানে আমাদের কাছে এডিকশন অর্ডার আসলে আমরা করবো। কিভাবে সেচ দপ্তরে অবৈধ নির্মাণ আছে, পরবর্তীকালে কি অন্য জায়গায় স্টেপ নেওয়া হবে না এখানেই সমস্যা হবে? এটা আমরা সেচ দপ্তরের অর্ডার বলে আসি, এটা অনারেবল হাইকোর্টের অর্ডারে, এবং আমাদের যিনি এসডিও ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট যদি ম্যাজিস্ট্রেট আমি বাকি কী আছে সেটা আমি বলতে পারি। এখানে কোনো রকম বাধাদান করেছিল বা যারা বসবাস করেছিল? না, তারা খুব সুষ্ঠুভাবেই হয়েছে এবং পুরোটাই কোনো সুস্থভাবে হয়নি, কোনো সুস্থভাবে হয়নি। আমরা নিচ্ছি আপনার বক্তব্য বলবেন, আপনি দাঁড়ান। যেটা লিটিগেশনের করে অবৈধ নির্মাণ ছিল, যেটা ভাঙা হলো হাইকোর্টের অর্ডারে, সেখানে কোনো দুটো বসত বাড়ি ছিল, বাকি দুটোতে থাকতো না যতটুকু শুনেছি। তা তারা তাদের মাল আমি এসে দেখলাম অলরেডি সব সরিয়ে নিয়েছে। সামান্য কিছু একটু ছিল, সেটা ঠিক তাদের ব্যবহার্য জিনিস না, টুকটাক ইট। তাছাড়া এটা পুরোটাই আগেই সরিয়ে নিয়েছে, তারা জানতো এবং সেইভাবেই সরিয়ে নিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।